মিস হ্যানা, যে যুবকটি আপনাকে ধর্ষণ করতে গিয়ে ব্যর্থ হয়ে আপনার এই চোখের সামনে আপনার বাবাকে খুন করেছিল, তাকে কি আপনি চেনেন? হ্যাঁ। দেখুন তো। বলুন মিস হ্যানা, বলুন, এই কি সেই যুবক? এই সেই বদমাই, এই সেই খুনি। মিথ্যে কথা জজ সাহেব, হেনার কথা বিশ্বাস করবেন না। ও মিথ্যে বলছে। আমি ওর বাবাকে খুন করিনি, আমি ওর ইজ্জত নিতে চাইনি। হেনা, যে বুকে তুমি একদিন ভাইয়া বলে আশ্রয় নিয়েছিলে, সে বুকে আজ তুমি মিথ্যে কলঙ্কের ছুরি চালিয়ে দিলে, ছুরি চালিয়ে দিলে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে আসামি বিপ্লব একজন নারী নির্যাতনকারী এবং খুনি। অতএব বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক এই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। বিপ্লব, বাবা, মা, আমি জানি আজ তোমরা আমাকে ঘৃণার চোখে দেখছো। আমার জন্য তোমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। হ্যাঁ মা, বিশ্বাস করো, এই তোমার মাথায় হাত রেখে বলছি, আমি এর কিছুই জানি না। আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। আমারও বিশ্বাস ভাইয়া। রানী, রানী রে, আমার জন্য তোর বিয়েটা ভেঙে গেল রে। আমাকে তুই ক্ষমা করে দিস বোন, ক্ষমা করে দিস। না ভাইয়া না, তুমি কেঁদো না। হীরার চেয়ে দামি তোমার চোখেরই পানি, তার চেয়ে দামি আমার ভাইটি জানি। হীরার চেয়ে দামি তোমার চোখেরই পানি, তার চেয়ে দামি আমার ভাইটি জানি। সারা জীবন ভরে আরো আদর করে নেব আমি তোমায় বুকে টানি। আপনি চিনতে পেরেছো তাহলে? আজ আবার কেন এসেছেন? তোমার প্রশ্নের উত্তর আমার উদ্দেশ্য হাসিল। তার মানে? তোমাকে বলেছিলাম আমার হোটেলে নাচার জন্য, বিনিময়ে তোমাকে দিতে চেয়েছিলাম গাড়ি, বাড়ি, এমনকি প্রচুর টাকা। কিন্তু তুমি আমার সেই অফার রিফিউজ করে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি আজও সেই অপমানের জ্বালা ভুলতে পারিনি, আর ভুলতে পারিনি বলেই নতুন ফর্মুলা তৈরি করে তোমার বাবাকে তোমার কাছ থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছি। তার মানে আপনি আমার বাবাকে খুন করেছেন? না না না, আমি খুন করিনি, করেছে তোমার ওয়েল উইশার বিপ্লব। ভয় নেই, ও তোমার বিপ্লব নয়, ও আমার তৈরি ফর্মুলা। দেখো, খুনি, বদমাশ, ষড়যন্ত্র করে তুই একজন ভালো মানুষকে জেলে পাঠিয়েছিস।
ভাই বোনের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করেছিস, ভাইয়ের কাছে বোনকে শত্রু বানিয়েছিস। আমি চিৎকার করে সবাইকে বলবো, তোর ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বিপ্লবের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছি। আমার ইজ্জত বিপ্লব নিতে চায়নি, আমার বাবাকে বিপ্লব খুন করেনি, খুন করছিস তুই। আমি তোকে ফাঁসিতে জড়াবো, ফাঁসিতে। শেষ সুযোগ তুই কোনোদিনই পাবি না। লোহানির ফর্মুলার জালের যে একবার ধরা পড়ে, মৃত্যুর আগ পর্যন্ত সে ওই জাল থেকে বেরোতে পারে না। রাহুল, নিয়ে চল। তুমি যা বলছো সব সত্যি? জি স্যার, আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, আমার সঙ্গে থানায় চলো। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলেকে যে অপরাধের জন্য অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছেন, সে অপরাধ আমার ছেলে করেনি, করেছে রেড সান বারের মালিক ডেভিড লোহানি আর তার ছোট ভাই কিলার। কিলার বিপ্লবের মুখোশ পরে এই কাজ করেছে এবং আমার ছেলে বিপ্লবকে ফাঁসিয়েছে। তার প্রমাণ? প্রমাণ হেনার বাড়ির এই কাজের মেয়ে। হ্যাঁ স্যার, আমি আরাম থেকে সব দেখছি। ওই শয়তানরা হেনাপাড়ে জোর করে ধরে নিয়ে গেছে। ইন্সপেক্টর সাহেব, ডেভিড লোহানি আর কিলারকে অ্যারেস্ট করে হেনাকে উদ্ধার করলে সব রহস্য বেরিয়ে যাবে। প্লিজ আপনি ওদেরকে অ্যারেস্ট করে হেনাকে উদ্ধার করুন। তা না হলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। তার প্রয়োজন হবে না। এই মেয়ে, তুমি আমার সাথে যাবে। 24 ঘন্টার মধ্যে আমি ওদের অ্যারেস্ট করব। সত্যকে কোনোদিন মানুষ চাপা দিয়ে রাখতে পারে না বাবা। ওই ডেভিড লোহানির লোকদের সাথে হেনাকে কেন্দ্র করে আমার 2 বার গন্ডগোল হয়েছিল। আর তারই জের হিসেবে সে তোকে ষড়যন্ত্র করে আসামি বানিয়েছে, কিন্তু এবার তাকেই আসামি হয়ে জেলে আসতে হবে। আমি সে ব্যবস্থাই করব। না 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 না, কোনোদিনই হায়দার খান সে সুযোগ পাবে না ইন্সপেক্টর। তার আগেই আমি তাকে কি করবেন? সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দেব, যাতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে না পারে। তার মানে আবারও খুন? অসুবিধাটা কোথায়? লাভ তো তোমারই। প্রতি খুনের জন্যই তো তোমাকে 1 লাখ টাকা করে দেয়া হয়, এবার পাবে 2 লাখ। না, এত খুনের ঝামেলা আমি আর সামলাতে পারবো না লোহানি সাহেব। ওই হারামি ঘুষখোর ইন্সপেক্টর, মাসে মাসে টাকার বান্ডেলগুলো তোকে দেয় কিসের জন্য? বল কিসের জন্য? তাই বলে বিনা দোষে বিনা অপরাধে প্রফেসর হায়দার খানের মতো জ্ঞান প্রদীপ নিভিয়ে দেবেন? হ্যাঁ দেব। প্রয়োজনে হায়দার খানের পুরো ফ্যামিলির প্রদীপই আমি নিভিয়ে দেব। না, আমি বেঁচে থাকতে এত বড় অন্যায় কাজ আপনি করতে পারবেন না। বাহ বাহ ইন্সপেক্টর বাহ। সারা জীবন অসৎ পথে থেকে মাল কামিয়ে এখন সৎ পুলিশ অফিসার সাজতে চাও। আমার আর আমার ভাইয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে সরকার থেকে সোনার মেডেল পেতে চাও। ইন্সপেক্টর, তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না, কারণ তুমি তো জানো লোহানির কাজে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় আমি তাকেও বাঁচিয়ে রাখি না। তার মানে আপনি আমাকেও হুমকি দিচ্ছেন? শুধু হুমকি নয়, লোহানি যা বলে তার সঙ্গে সঙ্গেই করে। ভাইজান, কাজটা ঠিক হলো? আমি যা করেছি ঠিকই করেছি। এ ধরনের পুলিশেরা বড় বেঈমান। ওকে বাঁচিয়ে রাখলে একদিন আমাদেরকেও ফাঁসিতে ঝোলাতো। শোন, আজ রাতেই প্রফেসর হায়দার খানের ফ্যামিলির জীবন প্রদীপ নিভিয়ে দিবি। ওকে ভাইজান, ওকে।